আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা আপনাদের সবার? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি করা যায়। বিরিয়ানি করার আগে বিরিয়ানির মাংসটা হালকা একটু ভেজে নেব। তাই কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন এক এক করে আমি মাংসগুলা ভেজে নেব। মাংসগুলো আমি হালকা ভেজে নেব। এখন হালকা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাংসগুলা তুলে নেব। মাংসটা রান্না করার জন্য মাংস ভাজার তেলই আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখন আমি মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা আরো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই পর্যায়ে মশলাটা কষানোর জন্য আমি হালকা পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিব। মশলার সাথে মাংসগুলো আরো ভালোভাবে আমি কষিয়ে নেব। মাংসটা প্রায় হয়ে গেছে। এখন মাংসতে একটু দুধ এড করে আমি ভালোভাবে নেড়েচেড়ে দুধটা মিশিয়ে নিব মাংসের সাথে। মাংসটা রান্নার শেষ পর্যায়ে এখন হালকা জিরের গুঁড়ো দিয়ে মাংসটা আমি নামিয়ে ফেলবো। বিরিয়ানিটা আজকে আমি রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে তেল দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দেব হালকা আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধটা যাওয়ার জন্য আমি আরো কিছুক্ষণ মশলাটা নেড়ে চেড়ে নেব। কিছু এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ। মশলাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন বিরিয়ানির চাল দিয়ে দেব। চালটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বিরিয়ানির চালটা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। বিরিয়ানিটা কিছুক্ষণের জন্য আমি দমে রেখে দিয়েছিলাম। এখন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। তাই আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আমাদের বিরিয়ানি মশলাটা সম্পূর্ণ ঘরে তৈরি। বিরিয়ানির মশলাটা আমি কি কি দিয়ে তৈরি করলাম সেটা ভিডিওর শেষে দিয়ে দেব। মশলাটা মিশানোর পরে আমি রান্না করা মাংসটা বিরিয়ানির সাথে অ্যাড করে দিলাম। মাংসটা ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। এখন বিরিয়ানিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।